আসসালামু আলাইকুম, আমি নওয়াজ শরীফ। ট্রান্সফরমার ভালো আছে কি খারাপ আছে ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে 30 সেকেন্ডেরও কম সময় বের করে ফেলা সম্ভব। আজকের ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের ট্রান্সফরমার ভালো আছে কি খারাপ আছে আমরা চেক করে দেখব। অর্থাৎ আমার কাছে বেশ কিছু ট্রান্সফরমার আছে, এর মধ্যে কিছু ভালো কিছু খারাপ এবং আলাদা আলাদা মানের। তো এটা আমরা আজকে শিখব। ট্রান্সফরমার কি করে আপনারা হয়তো জানেন। ট্রান্সফরমারের মূল কাজ হচ্ছে এসি ভোল্টেজকে সে বাড়ায় অথবা কমায়, এর বাইরে এর কোনো কাজ নাই। তো চলুন দেখে আসি কিভাবে আমরা ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে ট্রান্সফরমার ভালো আছে কি খারাপ আছে চেক করতে পারি। ট্রান্সফরমার ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে চেক করা যে কতটা সহজ এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এবং আপনার মনে অনেক খুশি হয়ে যাবে। এই যে দেখেন, প্রত্যেকটা ট্রান্সফরমারের দুইটা অংশ থাকে, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। প্রাইমারি আর সেকেন্ডারি যেটা ইচ্ছা হোক, কোনো সমস্যা নাই। এখন আপনি এটা স্টেপ ডাউনের কাজে ব্যবহার করবেন না স্টেপ আপের কাজে ব্যবহার করবেন, সেটা সম্পূর্ণ আপনার উপর। আচ্ছা, এখন আমি যেটা এটা ধরেন এটা একটা অংশ, এটা আরেকটা অংশ, অর্থাৎ দুইটা সেকশন আলাদাই করা আছে, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। যেটা খুশি সেটা প্রাইমারি সেকেন্ডারি হোক, এটা আমার মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা হচ্ছে ট্রান্সফরমারটা ভালো আছে কি খারাপ আছে সেটা চেক করা। আমি মাল্টিমিটারটা সরাসরি 2000 ওহমে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমি এই যে ধরেন এটার মাপবো, এই দুই প্রান্ত 455 ওহম, এটা ঠিক আছে। এখন কখন ঠিক নাই, যখন কোনো রেটিং আসবে না, ওএল লেখা থাকবে, যখন কোনো রেটিং আসবে না তখন আপনাকে বুঝতে হবে এটা নষ্ট। হ্যাঁ, এখন ট্রান্সফরমার তো অনেক মানের হতে পারে, তাই না? এখন আপনি এই 2000 ওহম দিয়েও মাপতে পারবেন। এখন আমি যদি 20 কেতে মাপি তাহলে রেঞ্জটা এইভাবে কিলোতে দেখাবে। হ্যাঁ, এটা কিলোতে দেখাবে। আপনি এগুলা ঘুরিয়ে দেখবেন এবং ওহমে মানটা আসতে হবে, মানে রেজিস্ট্যান্স আসতে হবে। আর এখানে দেখেন, আমি এই পাশটা চেক করব, অর্থাৎ এই পাশটা ভালো আছে। ট্রান্সফরমারের মধ্যে আপনারা সবাই জানেন দুইটা কয়েল থাকে। এখন দেখেন, আমি একটাতে প্রোব রাখবো। যদি 2-এর অধিক প্রান্ত থাকে তাহলে এটাতে একবার ঠেকাবো, দেখেন এটা 5 ওহম, এটাতে একবার ঠেকাবো, এটা 5 ওহম, তার মানে এই ট্রান্সফরমারটা ঠিক আছে। এটা হচ্ছে আমার ছিল হচ্ছে, দেখেন এখানে লেখা আছে 1000 মিলি অ্যাম্পিয়ার ট্রান্সফরমার, এবং এটাতে আমার লেখা আছে 12x2, অর্থাৎ এই দুইটার ভোল্টেজ হচ্ছে 24 আর এটার ভোল্টেজ হচ্ছে 12। আবার যদি কমনলি এটার ভোল্টেজ 12। আচ্ছা, এই মাল্টিমিটার মানে এই ট্রান্সফরমারটা ঠিক আছে। এটা আমি এই পাশে সরিয়ে রাখলাম। আচ্ছা, আমি এটা কোথায় রাখা যায়? আচ্ছা, এইভাবে আমি সরিয়ে রাখছি। এখন আমি এই ট্রান্সফরমারটা আমি চেক করে দেখবো এটা ভালো আছে কি খারাপ আছে। এই দুই প্রান্তটা আমি একটু চেক করে দেখি। দেখেন ওহম 1494, এই পাশটা ভালো আছে। যে পাশে রেজিস্ট্যান্স বেশি সেটা হচ্ছে, আমরা যেহেতু এগুলো স্টেপ ডাউনের কাজে ব্যবহার করি, তার মানে এটা হচ্ছে আমাকে ইনপুট ভোল্টেজ দিতে হবে, যেহেতু এই রেজিস্ট্যান্স বেশি মানে লুপ বেশি। যাই হোক, এখন আমাদের মাথা ব্যথা হচ্ছে দুই সেকশনই ভালো থাকতে হবে। যে কোনো একটাতে প্রোব রাখলাম, রেখে একবার এটাতে একবার ধরবো, এই যে 6 ওহম আসলো, এটাতে একবার ধরবো 3 ওহম আসলো, তার মানে এটাও ঠিক আছে। এই এই ট্রান্সফরমারটা হচ্ছে আমার, এখানে লেখা আছে 600 মিলি ট্রান্সফরমার এবং 6x2, অর্থাৎ এই যে এইটার ভোল্টেজ আমি পাবো 6 × 12, আর আমি এটা যদি ভোল্টেজ নিই তাহলে এখানে আমি পাবো এই 6 ভোল্ট। যাই হোক, এটা ভালো আছে দুই সেকশানই। এবার আমি এটা মেপে দেখি, এটা দেখি এক সেকশানে রাখলাম, রেখে এটাতে একবার মাপ দিব, এটাতে আসছে। এবার এটাতে মাপ দেব, এটাতে আসছে না, মানে এটাতেও আসছে, তিনটাতেই কিন্তু আসছে। এটাতে আসলো, আরেকবার দেখি ধরা, এটাতে আসছে, দিয়ে এটাতে আসছে। এবার আমি এটা দেখি, দেখেন এটাতে কোনো রেজিস্ট্যান্সই আসছে না, তার মানে এটা 100% নষ্ট। অর্থাৎ এর এই সেকশনটা নষ্ট এবং এই সেকশনটা ভালো, তাহলে এক সেকশনটা ভালো হয়ে লাভ নাই, তাই না? এইভাবে আপনি এটা আলাদা করে রাখতে পারলেন। এটা নষ্টর কাতারে রাখলাম, এটা আলাদা। আচ্ছা, এবার এটা চেক করি। দেখেন এর রেজিস্ট্যান্স কত, 236 ওহম। দিয়ে এটার রেজিস্ট্যান্স কত এটাও একটু দেখি। একটাতে প্রোব রাখবো, দিয়ে দুই মাথাতে ঠেকাবো, এটাতে একবার ঠেকাচ্ছি, এটা 4 ওহম, এটা হচ্ছে 3 ওহম। এটা ঠিক আছে, এই ট্রান্সফরমারটাও ঠিক আছে। এখন
আমি যেটা চেক করব এই যে এটা বাকি আছে, এটার আমি এখন প্রথমে এই সেকশনটা চেক করে দেখি। এইভাবে এটা নষ্ট, এসি সেকশনটা নষ্ট। এখন এই সেকশনটা আমি দেখি ভালো আছে কি খারাপ আছে। যে কোনো একটা সেকশন নষ্ট হলে তো বাদ, যে এটাও ঠিক আছে। এখন যদি এটাতে ধরে রেখে এটা ধরি, দেখেন এটাও ঠিক আছে, অর্থাৎ এটার এই অংশ ঠিক আছে, এটা সেকেন্ডারি, এটা প্রাইমারি, এটা হচ্ছে নষ্ট। অর্থাৎ এই দুইটা ট্রান্সফরমার আমরা নষ্ট পেলাম, এই দুইটা ভালো পেলাম। আমি যে মাল্টিমিটারটা দিয়ে চেক করলাম এটা খুবই ভালো মানের মাল্টিমিটার। আপনি এটা মিস্টার আরডিনো অনলাইন শপে পেয়ে যাবেন। এটা প্রায় আমি দীর্ঘ 8 বছর ধরে ব্যবহার করছি। আপনি এখান থেকে সার্চ করে বের করতে পারেন অথবা ক্যাটাগরিতে গিয়েও বের করতে পারেন। ইউটি 33B+, এই যে মাল্টিমিটার চলে আসছে, এখানে চাপ দিলে আমি এটা পেয়ে যাব। আমার মনে হয় আপনাদের অনেক আগ্রহ আছে, আমার এটা দৃঢ় বিশ্বাস আমি আপনাদেরকে শেখাতে পারবো। এইভাবে ভিডিওগুলো দেখছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, সাবস্ক্রাইব করছেন, এটা আমাকে অনেক অনুপ্রাণিত করে। তো আশা করি এইভাবে আমি অনেক কিছু দেখাবো সার্ভিসিং সেক্টরের, যে এই জিনিস কিভাবে চেক করা যায়, ভালো আছে কি খারাপ আছে, এগুলার ইউসেসও থাকবে। অর্থাৎ এভরিডে ইলেকট্রনিক্স মানে কি, প্রতিদিনের ইলেকট্রনিক্স। প্রত্যেক দিন ভিডিওগুলো দেখবেন, মিস দিবেন না। আমার যখনই যেটা চোখে পড়বে, যখনই যেটা মনে ধরবে, আমি আপনাদেরকে এই প্লেলিস্টে দিয়ে দেবো ইলেকট্রনিক্স রিলেটেড। এর মানে হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যে ইলেকট্রনিক্সগুলো আমরা পাই, এগুলো সার্ভিস করা থেকে শুরু করে এগুলোর কিছু বেনিফিট, এগুলো আমি এই সিরিজের মধ্যে দিতে থাকবো। অবশ্যই আমাদের চ্যানেলটার সাবস্ক্রাইবার 1 লক্ষ পূরণ করে দিন, খুব কাছাকাছি, খুব দ্রুত পূর্ণ হয়ে যাবে।